নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বেবি কর্ন দিয়ে একটা আজকে দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। ফ্রিজে বেবি কর্নগুলো অনেকদিন ধরেই ছিল, তাই ভাবলাম রেসিপিটা বানিয়েই ফেলি। প্রথমে বেবি কর্নগুলো আমি প্রেশার কুকারে দিয়ে আমি একটা সিটি মেরে নিচ্ছি, বেবি কর্নগুলো একটু শক্ত হয়। তারপর বেবি কর্নগুলোকে আমি কেটে নেব। কীভাবে কাটছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটু মাথার একটা পোর্শন কেটে বাদ দিলাম। যেহেতু বেবিকর্নগুলো আমার অনেকটা মোটা মোটা, তাই মাঝখান দিয়ে আমি দুভাগ করব। যদি বেবিকর্নগুলো আপনাদের একটু সরু সরু হয় তাহলে আর মাঝখান দিয়ে ভাগ করার দরকার নেই। এরকমভাবে একটু তিনকোনা মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। দেখুন, সব বেবিকর্নগুলো কাটা হয়ে গেছে। এবার এটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা আমি এখানে 1 চামচ মতো দিয়েছি, ছোটো চামচের 1 চামচ। এবার দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝালের লঙ্কা গুঁড়োটা এখনও অবধি ব্যবহার করিনি। দিয়ে খুব ভালো মতো এটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি এটা প্রথমে চামচ দিয়ে মাখছিলাম, তারপর চামচ দিয়ে মাখতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি এটাকে হাত দিয়ে খুব ভালো মতো কিন্তু মেখে নিয়েছি। প্রত্যেকটা বেবিকর্ন যাতে মশলাতে কোটেড হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ভালো মতো বেবিকর্নগুলো আমি মেখে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমাকে, যেহেতু আমি এগুলোকে ফ্রাই করব, এর মধ্যে আমাকে কর্নফ্লাওয়ার দিয়ে মাখতে হবে। তো জায়গাটা আমার দেখুন খুব ছোট হয়ে গেছে, থালার মধ্যে একটু অসুবিধা, তাই একটু বড় জায়গার মধ্যে আমি ম্যারিনেটেড বেবিকর্নগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি কর্নফ্লোর দিয়ে একটু মেখে টস করে নেবো। কর্নফ্লোর দিয়ে প্রথমে আমি 2 চামচ 3 চামচ মতো কর্নফ্লোর দিয়েছিলাম, একসঙ্গে বেশি দিয়ে দেবেন না। প্রথমে 2 চামচ মতো কর্নফ্লোর দিয়ে কিছুক্ষণ টস করার পর একটু হাত দিয়ে এটাকে মেখে নেব। কিছুক্ষণ টস করার পর এটাকে আমি একটু হাত দিয়ে মেখে নেব। আপনারা পুরোটাই টস করতে পারেন, আমি টসও করেছি কিছুক্ষণ এরকম হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা বেবিকর্ন যাতে কোটেড হয়। দেখুন মাখা হয়ে গেছে। এরপরে আমি আরেকবার কর্নফ্লোর দেবো। প্রথম স্টেপের মাখা হয়ে গেছে। এবার দ্বিতীয়বার এটাকে টস করার জন্য আমি আবারও 3 চামচ এর মধ্যে কর্নফ্লোর দেবো, যাতে প্রত্যেকটা বেবিকর্ন যাতে কর্নফ্লোরে কোটেড হয়, তাহলে ভাজার সময় ভীষণই ক্রিস্পি হবে। এটা একটু ভালো মতো এটাকে আমি কোট করে নিচ্ছি টস করে নিয়ে। আর অন্যদিকে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিয়ে তাতে তেল গরম হতে অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ তেলটা একদম যেন ফুটন্ত গরম না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি হাত দিয়ে একবার দেখে নিচ্ছি যে প্রত্যেকটা কর্ন সমান কোটেড হয়েছে কিনা, একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর তেলের মধ্যে এগুলো কিন্তু আমাকে একটা একটা করে ছাড়তে হবে। সবগুলো একসঙ্গে ছাড়লে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে। আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু তেলটা কড়াইয়ের মধ্যে একটু মিশিয়ে নিলাম। তারপর আমি একটা একটা করে কর্নফ্লোর এরকম অল্প অল্প ডিস্টেন্স রেখে আমাকে ছাড়তে হবে। আর খুন্তি দিয়ে যখন নাড়াবো তখন একটার সঙ্গে একটা তো লেগে যাবে, আমাকে একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। দেখুন একেবারে যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি। তারপরে এরকম খুন্তি দিয়ে আমাকে একটু নাড়িয়ে নিতে হবে, একটু ছাড়িয়েও দিতে হবে, যেগুলো লেগে যাবে একটার সাথে একটা। ভালো মতো লালচে করে ভেজে আমি তুলে নেব। আমার কিন্তু এটা দুটো ব্যাচে ভাজতে হয়েছে, একটা ব্যাচে হয়নি। দেখুন একটু ভালো মতো এগুলো আমি ভাজা করে নিচ্ছি। এগুলো কিন্তু শুধু ভাজা পকোড়াটাও খেতে বেশ ভালো লাগছিল। তো প্রথম স্টেপ ভাজা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আমার ভাজা হয়ে গেছে সবগুলোই। আর আমি তেলও অনেকটাই কমিয়ে নিয়েছি, কারণ অতটা তো তেল দিয়ে গ্রেভি করা যায় না। তো তারপর গ্রেভির জন্য আমি এই তেলটা রেখেছি। তার মধ্যে আমি প্রায় 7-8 কোয়া মতো রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। একটু ভাজা করে আমি 2টো মতো টমেটো এরকম কিউব করে কেটে নিয়ে টমেটো বীজগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম। টমেটোটা প্রথমে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ওই দুটোকেও একটু কিউব করে চৌকো করে কেটে রেখেছিলাম। আর পেঁয়াজের যে লেয়ারগুলো আমি খুলে রেখেছিলাম। পেঁয়াজ আর টমেটো দিয়েও আমাকে একটু ভালো মতো প্রথমে নেড়ে নিতে হবে তেলের সাথে। একটু ছাড়িয়ে দিচ্ছি, পেঁয়াজের লেয়ারগুলো আবার লেগে যাচ্ছে। তো ভালো মতো এটা আমাকে একটু নাড়িয়ে নিতে হবে প্রথমে। আমি এখনই নুন দিইনি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছি।
গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু হাই আছে। একটু ভালো মতো একটু নাড়াচাড়া করে আমি অল্প একটুখানি নুন দেবো। নুন দিলেই আমার সমস্ত সবজিগুলো খুব ভালো মতো মজে যাবে। কিন্তু আমি সব সবজিগুলো একদম নরম করব না, একটু যাতে একটু কচা কচা থাকে সেরকম রাখবো, যাতে মুখে পড়ে খাওয়ার সময়। তাই আমি ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি, একদম লো করে দিইনি। প্রয়োজন অনুযায়ী স্বাদ অনুযায়ী নুন দেবো, দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে নুনটাও মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতেই দেখবো সবজিগুলো আমার অনেকটাই কিন্তু মজে আসবে। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছু সস অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ভিনিগার, তারপরে দেবো ছোটো চামচে 1 চামচ সয়া সস। সয়া সসটা কিন্তু খুব বুঝে দেবেন, কারণ এর মধ্যে নুনের ভাগটা অনেক বেশি থাকে। তারপর দিয়ে দেবো হচ্ছে টমেটো সস। টমেটো সস একটা বাটির মধ্যে আমি 3 চামচ মতো টমেটো সস করে রেখেছিলাম, সেই টমেটো সস দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে আমি এখানে চিলি সস। চিলি সসও আমি এখানে 2-3 চামচ মতো দিয়েছি। চিলি সসটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনারা লঙ্কার ব্যবহার করেন তাহলে চিলি সসটা দেবেন না। আমার যেহেতু একটু ঝাল ঝাল ভাল লাগে, তাই আমি লঙ্কা চিলি সস দুটোই ব্যবহার করেছি। যদি আপনাদের ঘরে বাচ্চা খায় তাহলে আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন। খুব ভালো মতো এবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। সবজির সঙ্গে সসগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কর্নগুলোও দিয়ে দিলাম, যাতে কর্নের মধ্যেও আমার সসের যে গ্রেভিটা সেটা যাতে ঢোকে, যাতে মশলাটা ঢোকে, তার জন্য কর্নটাকেও খুব ভালো মতো আমি কিন্তু এর সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম হচ্ছে সাদা তিল। সাদা তিল এমনি খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো, আর এরকম একটু চাইনিজ রান্না যদি সাদা তিল দেন তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সাদা তিল দিয়েও আমি খুব ভালো মতো সাদা তিলটাকেও মিশিয়ে নিচ্ছি এর সাথে। খুব ভালো মতো খুন্তি দিয়ে কিন্তু আমাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কর্নের মধ্যে যাতে খুব ভালো মতো মশলাগুলো ঢুকে যায়। মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। আগে ভালো মতো মিশিয়ে নেবো কিছু সময় ধরে, তারপর এটাকে আমি ঢেকে রাখবো। মিনিট 4 মতো ঢেকেছি। মিনিট 4 পরে দেখুন, আপনারা কিন্তু এই পর্যায়েও খেতে পারেন যদি আপনারা মনে করেন ড্রাই হিসাবে খাবেন। কিন্তু আমি যেহেতু রুটির সাথে খাবো, একটু তো আমার গ্রেভি লাগবেই, তাই আমি খুব সামান্য একটু জল অ্যাড করেছি। ছোটো যে মাঝারি সাইজের চায়ের কাপগুলো হয়, সেই চায়ের কাপের আমি হাফ কাপ মতো জল অ্যাড করেছি গ্রেভির জন্য। দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও এটাকে ঢেকে রাখবো। তাতে কী হবে, সেই ক্রিমি টেক্সচারটা চলে আসবে সস দেওয়ার, যেহেতু আমি সস দিয়েছি। তাই এটাকে আমি আরও মিনিট 4 মতো ঢেকে রাখলাম। দেখুন মিনিট 4 পর দেখুন একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। আমি এই গ্রেভিটাই রাখবো। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি কতটা দুর্দান্ত হয়েছে দেখতে। দেখুন কতটা অপূর্ব হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল। আর যদি খুব ভালো লাগে অবশ্যই একটা হাইপ করবেন, আমি সময় মতো কি হাইপ রিটার্ন দিয়ে আসবো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন।